আখিরি জমানায় অচিরেই আল্লাহ তাআলা একজন শ্রেষ্ঠতম ইমাম এই পৃথিবীতে আল্লাহ পাঠাবেন, প্রকাশিত হবে। ওনার নাম হলো ইমাম মাহদি। কি নাম? ইমাম মাহদি আলাইহিস সালাম। উনি আসবে এই পৃথিবীতে, প্রকাশিত হবে। এই ইমাম মাহদি আলাইহিস সালাম উনি, সংক্ষিপ্ত করতেছি যে উনি গোটা পৃথিবীতে ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত করবেন। গোটা বাংলাদেশে, গোটা পৃথিবীতে, আল্লাহর পুরা জমিনে উনার হায়াত থাকতে খেলাফত প্রতিষ্ঠিত হবে। বলেন আলহামদুলিল্লাহ। ওনার খেলাফতে উনি, ওনার আমলে দাজ্জালকে হত্যা করবে। ওনার আমলে হযরতে ঈসা আলাইহিস সালাম আসমান থেকে নেমে আসবে। তো এই যে ইমাম মাহদি, উনি যে এত বড় মর্যাদাবান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার মর্যাদায় অনেক হাদিস বলছেন। এই ইমাম মাহদি আলাইহিস সালাম যিনি গোটা পৃথিবীর খলিফা। কয় জায়গার খলিফা? গোটা পৃথিবীর খলিফা হবে। এই মজার কথা হলো এটাই বলার জন্য, হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে খেলাফত ছেড়ে দিছে কার কাছে? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিজের অধিকার ছেড়ে দিছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু দাউদ শরীফে একটা কিতাবে আছে, একটা বাব, অধ্যায় আছে ইমাম মাহদির ব্যাপারে। ওইখানে স্পষ্ট হাদিস আছে, আমি নিজ চোখে পড়ছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার যেই উম্মতের সর্বশ্রেষ্ঠ শেষ খলিফা মাহদি আসবে, সে আসবে আমার বড় নাতি হাসানের বংশধর থেকে। এই কথাটা বলার জন্য। কার বংশধর? হাসান, হাসানের বংশধর। তাইলে হাসান খেলাফত ছাড়ছে কখন? সেই আলীর পরে কত আগে? 1000 বছরের চাইতে বেশি। তাহলে সেই কখন উনি খেলাফত ছাড়লেন, আর আল্লাহ তাআলা এর বদলায় কত পরে উনার বংশে আল্লাহ তাআলা শ্রেষ্ঠতম সারা পৃথিবীর খলিফা উনার খানদান থেকে আল্লাহ পেশ করলেন।